রফিকুল আলম আমার শ্বশুর। উনি শ্বশুর হিসাবে আমাকে অনেক আদর করেন। শ্বশুরবাড়ির সবাই করে। আমার কখনোই শ্বশুরবাড়িতে এসে মনে হয় না যে এটা আমার নিজের বাড়ি না। অনেক ক্ষেত্রে নিজের বাড়ির থেকে বেশি আদর পাই এখানে এবং আরাম পাই এখানে। আমার শ্বশুর মানুষ হিসেবে তো সবাই খুবই ভালো জানেন এবং বাসায়ও ঠিক সেরকমই। বাইরে যেরকম দেখেন সেরকমই। আপনার অনেক কেয়ারিং, সবার প্রতি অনেক টেনশন করে এবং একটু ভোলা মন। আর বাসার সবকিছু ম্যানেজ করার দায়িত্বটা মোটামুটি আমার শাশুড়ি করেন এবং তার অনেক ধৈর্য। সো সব মিলিয়ে খুব মানে দারুণ একটা এনভায়রনমেন্ট আসলে এই ফ্যামিলিতে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফ্যামিলি। কি বলবেন বলুন। আর আমার যে পুত্রবধূ, এ কিন্তু রীতি, এ কিন্তু অত্যন্ত গুণান্বিতা নারী। ও খুব নামকরা প্লে রাইটার, হ্যাঁ, এবং সিনেমাটোগ্রাফির ওপরে ওর যে লেখাপড়া এবং যে জ্ঞান খুব কম লোকের আছে আমাদের দেশে। ও ছবি করতে চায় না, কিন্তু একটা ছবি করবে, পরিচালনা করবে ওর সিনেমাটোগ্রাফি দিয়ে। বাহ। হ্যাঁ হ্যাঁ, তারপর ও তো ওই কান ফেস্টিভ্যালের সে জুরি বোর্ডের মেম্বার। হ্যাঁ, এই তো কয়েকদিন আগে ইটালি থেকে এলো, লন্ডনেও গিয়েছিল কয়েকদিন মাস দুয়েক আগে। তো আমি খুব লাকি যে আমার একটা সন্তান, একটা ছেলে, আমার পুত্রবধূ আছে। আই এম ভেরি হ্যাপি, আই এম লাকি এনাফ। ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার ছেলে এবং আমার পুত্রবধূ আমাদের একজন হয়ে গেছে। একেবারেই তাই।